আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের শামাইলে তিরমিজি কোর্সের আজ আমাদের চতুর্থ সেশন। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় পড়ব, দ্বিতীয় পরিচ্ছেদ। তো এখানে সম্ভবত হাদিস আছে 8টি। আমাদের আজকের টপিক হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াত। যারা জানেন না মোহরে নবুয়ত আসলে কি জিনিস, তাদের জ্ঞাতার্থে আগে একটু বলে নেই। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে, মানে কাঁধে, পিঠের উপরিভাগে বাম পাশের দিকে আহ একটু কি বলে এটাকে, এখানে একটা মোহর ছিল। মোহর বলতে আমরা মোহর বলতে বর্তমানে যা বুঝি সেটা না, বরং একটু মাংস পিণ্ড একটু উত্থিত ছিল, একটু উঁচু ছিল। তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সর্বশেষ নবী, তার প্রমাণ হিসেবে পূর্ববর্তী কিতাবসমূহে অর্থাৎ তাওরাতে, ইনজিল এবং অন্যান্য যে ধর্মগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এর পূর্বে, আসমানী গ্রন্থসমূহ, সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যাবলী বর্ণনা করা হয়েছিল, সেখানে তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তার হচ্ছে ভবিষ্যতের, তার মানে ফ্যামিলিগত বৈশিষ্ট্য বর্ণনা ছিল সেখানে। তারপরে হচ্ছে তার শারীরিক গঠনেরও বর্ণনা ছিল। তো তিনি দেখতে কেমন হবেন সেই বিষয়গুলো যেমন ছিল, পাশাপাশি এটা স্পেশাল একটা পরিচয়ের কথা সেখানে ছিল। সেটা হচ্ছে যে তার মোহরে নবুয়াত, অর্থাৎ পিঠে ছিল থাকবে যে তিনি নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ঠিক আছে। তো মোহরে নবুয়াত দ্বারা মূলত সেটি উদ্দেশ্য। বিভিন্ন সাহাবীর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেভাবে দেখেছেন সেইভাবে নিজেদের মতো করে বর্ণনা করেছেন। যার কারণে এক এক সাহাবী এক এক রকম বর্ণনা করেছেন। কেউ কেউ বলেছেন, আমরা হাদিসের মধ্যে পাবো, বাইদাতুল হামামা, মানে কবুতরের ডিমের মতো। মানে কবুতরের ডিমের আকৃতিটা যেমন হয়, মানে যতটুকু আর কি, এই পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বাম সাইডের দিকে একটু মাংসপিণ্ড, একটু মাংস উত্থিত ছিল। ঠিক আছে। এবং সেখানে কিছু পশম ছিল। আহ সেটা হচ্ছে চারপাশে তিল ছিল। তো এরকম বিভিন্ন বর্ণনা আমরা পাবো। তো আহ সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার একটি প্রমাণ। এমনকি আমরা জানি যে বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারপরে এরকম আরো বেশ কিছু সাহাবীর বর্ণনা আমরা পাই যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের এই নবুয়তের চিহ্ন দেখেছেন। এবং তারপরে তারা জেনেছেন যে তিনি হচ্ছেন, মানে যে সমস্ত গুণাবলী তারা সেই সময় যাচাই করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর। তো তো তাদের মধ্যে সেই সেই বিষয়গুলোর মধ্যে থেকে এটিও একটা বিষয় ছিল যে তার পিঠে সেই নবুয়তের চিহ্ন, মোহরের নবুয়ত আছে কিনা। ঠিক আছে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত শারীরিক গঠনের মধ্যে থেকেই। তো এই পরিচ্ছেদটা মূলত গত যে চ্যাপ্টারটা আমরা পড়েছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শারীরিক গঠন নিয়ে ছিল, সেটারই একটা অংশ বলা যায়। যেহেতু এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, সে কারণে এটা আলাদা একটা পরিচ্ছেদ আকারে বর্ণনা করা হয়েছে। তো এখানে কিছু ডিবেট আছে, কিছু বিষয় আমাদের কাছে বিষয়গুলো আসলে পরিষ্কার না। যেমন ধরেন, এই চিহ্নটা বা এই যে মোহরটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীরে কখন থেকে? এটা কি জন্ম থেকে, নাকি তার নবী হওয়ার পর থেকে, না কি আসলে?
তো এ ব্যাপারে কয়েকটা মত আছে। কেউ কেউ বলেন যে যখন তার বয়স 4 বছর ছিল, আমরা জানি যে সেই সময়ে তার তিনি যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, সেই সময় তার একবার বক্ষ বিদারণ করা হয়। জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তার আ বুক ফেড়ে ফেলা হয় এবং তার যে কল্ব, আ তার আ হার্ট, সেটাকে কি করা হয়? ধোয়া হয় পবিত্র পানি দ্বারা। ঠিক আছে? তো আ অধিকাংশ স্কলারের মতে সেই সময় থেকে মূলত সেই সময় তার শরীরে এই মোহরটা দেওয়া হয়, বা এই নবুয়তের চিহ্ন এঁকে দেওয়া হয়। আবার অনেক স্কলারের মতে এটা এটা তার শরীরের আ গঠনের অন্তর্ভুক্ত এবং এটা তার আ জন্মের সময় থেকেই এটা ছিল। ঠিক আছে? তো এটা আসলে আমরা তো সে ব্যাপারে স্পষ্ট কোন ধরনের বর্ণনা, আ যেটাকে আমরা হাদিস বলতে পারি, বা সাহাবীদের আ গ্রহণযোগ্য কথা, এরকম কোনো কিছুই নেই। এগুলো মুফাসসিরিন কেরাম বা হচ্ছে যারা মুহাদ্দিসিন কেরাম, তাদের বিভিন্ন মতামত। তো তারপরে আবার বিভিন্ন রেওয়ায়েত আছে যে সেখানে কিছু লেখা ছিল কিনা। তো কোন বর্ণনায় পাওয়া যায় যে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, ইত্যাদি, ইত্যাদি। তো এই বিষয়গুলো আসলে সুস্পষ্ট বর্ণনায় নাই। ঠিক আছে? তো আবার আ বিভিন্ন ধরনের বর্ণনা আছে যে সেখান থেকে আলো বের হতো, নূর বের হতো, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? এটা তো বাকি মূল যে আমরা যে হাদিসগুলো পড়বো, সেখানে শুধুমাত্র আমরা দেখব যে সহিহ হাদিসগুলো বর্ণিত আছে এ ব্যাপারে। সেখানে খুব বেশি ডিটেইলস এ ব্যাপারে নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটার ব্যাপারে বলেছেন, আ এরকম কোনো কিছু নাই এখানে। ঠিক আছে? তো আ সাহাবা ইকরাম বিভিন্ন সময়ে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোহরে নবুওয়াত, এবং তারা নিজেদের মতো করে বর্ণনা করেছেন। সেরকম কিছু বর্ণনা এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেরি না করে আমাদের আ হাদিসে চলে যাই। তো বাবু মা জাআ ফি খাতামিন নবুওয়াহ। বাব মানে হচ্ছে মূলত অধ্যায় বা পরিচ্ছেদ। হ্যাঁ? তো এই অধ্যায়টি মা জাআ, যা কিছু এসেছে, ফি খাতামিন নবুওয়া, খাতামে নবুওয়ার ব্যাপারে। আচ্ছা, এবার এই ২ টা শব্দ, নবুওয়াতের শব্দের অর্থ আমরা জানি। নবুওয়াত মানে হচ্ছে নবুওয়াত। আর খাতাম শব্দটা মূলত আমরা বলি খতম। খতম বলি না? খতম মানে হচ্ছে শেষ। তো আ খতম থেকেই মূলত খাতাম শব্দ। তা এর উপর যদি জবর থাকে তাইলে এটার অর্থ হয় মূলত আ সমাপ্ত করার যন্ত্র। মানে যেই জিনিস দিয়ে মূলত শেষ করা হয়। ঠিক আছে? তো মূলত আগের দিনে যখন কোথাও আ ধরেন রাজা বাদশাহ বা হচ্ছে অন্য কোনো আ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন রাষ্ট্রীয় কোনো আ মানে কোনো ধরনের আ আইন কানুন বা হচ্ছে অন্য কোথাও চিঠি প্রেরণ করতো, এই ধরনের কোনো কিছু। তো তখন সব লেখা শেষ হয়ে গেলে সর্বশেষ যে জিনিসটা করা হতো সেটা হচ্ছে সিল মারা হতো সেখানে। হ্যাঁ? মোহরাঙ্কিত করা হতো সেটাকে। তো সিলগালা করে ফেলা, এটা হচ্ছে সবার শেষ কাজ। মানে এটা করা মানে হচ্ছে কাজ শেষ হইছে। এটা এখন চলে যাবে। ঠিক আছে? বা এই আইনটা পাস হয়েছে। এখনো আমরা যখন দেখি যে সবকিছু হয়ে গেলে সর্বশেষ ছিল মারা হয়। ঠিক আছে? তো ছিল মারা বা হচ্ছে এই যে মোহর যেটা, সেটা হচ্ছে মূলত আ সর্বশেষ এটার মাধ্যমেই কাজ শেষ করা হয়। ঠিক আছে? তো এই ওই জায়গা থেকে মূলত এই খাতাম শব্দটা এসেছে। মোহর বা ছিল। তো খাতামুন নবুওয়া মানে হচ্ছে নবুয়তের ছিল বা নবুয়তের মোহর। ঠিক আছে? নবুয়তের ছিল বা নবুয়তের মোহর। এখন এটা এই দিক থেকে হতে পারে যে এটা একটা চিহ্ন। মানে যেহেতু এই এ এ এই চিঠিটা যে রাজার পক্ষ থেকে এসেছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এখানে রাজার ছিল আছে, মোহর আছে। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, সেটার প্রমাণ বহন করছে এই ছিল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার মাধ্যমে নবুয়তের যেই ধারা সেটি শেষ হয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হচ্ছেন খাতামুন নবিয়্যিন, মানে হচ্ছেন
তিনি হচ্ছেন নবীদের সর্বশেষ ছিল। ঠিক আছে, তিনি হচ্ছে সর্বশেষ। তো এভাবে বিভিন্ন ব্যাখ্যা করা যেতে পারে। তো খাতাম শব্দের অর্থ হচ্ছে মূলত মোহর বা ছিল। তো প্রথম যে হাদিসটি, সেই হাদিসটি মূলত বর্ণনা করেছেন সাইদ ইবনে ইয়াজিদ নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা যে সময় তিনি একজন মানে ছোট্ট শিশু ছিলেন যখন এই এই ঘটনার কথা তিনি বর্ণনা করছেন। তিনি বলেন যে জাহাবাত বি খালাতি, ভালো করে খেয়াল করেন, যারা আরবি প্র্যাকটিস করছেন, আরবিক শেখার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। জাহাবা, জাহাবাত বি খালাতি, খালাতুন শব্দের অর্থ খালা, খালা, ঠিক আছে। আর খালুন শব্দের অর্থ মামা। আমরা এর আগে ক্লাসে খালুন শব্দ গিয়েছে, এখানে আসছে খালাতি। তাহলে খালাতি আমার খালা, জাহাবাত বি আমাকে নিয়ে গেলেন। তাহলে জাহাবাত বি খালাতি আমার খালা আমাকে নিয়ে গেলেন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালাত, অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাবনা উখতি, আমার এই বোনের ছেলে, ইবনু মানে হচ্ছে ছেলে, আর উখতি আমার বোন, তাইলে ইবনা উখতি মানে আমার বোনের ছেলে, ওয়াজিউন অসুস্থ। ঠিক আছে, ওয়াজিউন। আর একটা বর্ণনা বুখারীর আর একটা বর্ণনায় আছে যে ওয়াকা মানে পড়ে গেছে, তার মানে পায়ে ব্যথা পাইছে বা এই ধরনের কিছু। তো হইতে পারে পায়ে ব্যথা পাইলে, সেটাও তো এক ধরনের অসুস্থতা। তো তো তিনি তার এই ভাগ ভাগ্নে আর কি, হ্যাঁ, ভাগ্নেকে নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বললেন যে আমার এই ভাগ্নে, আমার এই বোনের ছেলে অসুস্থ। তখন ফামাসাহা রাসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা মাসাহ করে দিলেন, আমার মাথা মুছে দিলেন। আমার ছোট বাচ্চাদের মাথা যেরকম ডলে দেই, আদর করে দেই, সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। ফামাসাহা রাসি, তিনি আমার মাথা মাসাহ করে দিলেন। ওয়া দাআলি বিল বারাকা, এবং আমার জন্য বরকতের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। তাহলে তিনি আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। ওয়া তাওয়াদ্দা, এবং তিনি ওযু করলেন। ফাশারিবতু মিন উযুইহি, এবং আমি তার অজুর পানি থেকে পান করলাম। ঠিক আছে। তো এটা হতে পারে যে তার অজুর অবশিষ্ট পানি থেকে পান করলেন, অথবা তার অজুর যে পানি, শরীর ধোয়া পানি, সেটা থেকেই পান করলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই বরকত সাহাবীরা নিতে বিভিন্ন হাদিসে আমরা পাই। এমনকি তার ঘাম, তার চুল, বিভিন্ন জায়গা থেকে রাসূল সাহাবায়ে কেরাম বরকত হাসিল করার চেষ্টা করতেন। এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই প্রযোজ্য, হ্যাঁ, এটা আবার আমরা অন্য কারো ক্ষেত্রে করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, সেই পানি তিনি পান করলেন। এটা এটা হিসেবে, চিকিৎসা হিসেবে। তো সে যেহেতু অসুস্থ, সেটার জন্য আর কি। ফাকুমতু খালফা যহরিহি, ফাকুমতু অতঃপর আমি দাঁড়ালাম। সাহাবী বলছেন আর কি, যে শিশু। ফাকুমতু খালফা যহরিহি, যহর মানে হচ্ছে পিঠ, খালফা যহরিহি মানে হচ্ছে তার পিঠের পিছে, মানে তার পেছনে আমি দাঁড়ালাম। ফানাজারতু ইলাল খাতামি, আমি তখন তার, আমি কিসে দৃষ্টি দিলাম? খাতাম মানে এই মোহরে নবুয়ত, এই খাতামের দিকে দৃষ্টি দিলাম, বাইনা কাতিফাইহি, তার উভয় কাঁধের মাঝে। ফাইদা হুয়া মিসলু জিররিল হাজালা, কেমন, তিনি বর্ণনা দিচ্ছেন যে এটা ছিল মিসলু মানে হচ্ছে মতো, কিসের মতো? জিররুল হাজালা, জিররুল হাজালার মতো ছিল। এখন জিররুল হাজালা কি, এটা নিয়ে বিস্তর মানে ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। অনেক ধরনের মত আছে। আমি জাস্ট মানে প্রণিধানযোগ্য যেটা সেটা বলছি, সেটা হচ্ছে যে হাজালা, এটা বিভিন্ন ব্যাখ্যা আছে। তার মধ্যে এখানে দেখেন অনুবাদ যেটা করা হয়েছে এই মুসলিম বাংলা সেটা হচ্ছে পাখির ডিমের মতো, হ্যাঁ। তো জিররুন শব্দের অর্থ হচ্ছে, এখানে শাব্দিক অর্থ জিররুন মূলত হচ্ছে বোতাম। ঠিক আছে। তো এখানে জির শব্দের অর্থ মানে ঘুঁটি বা হচ্ছে এই ধরনের কিছু আর কি। তো একটা ব্যাখ্যা এরকম আছে যে
একটা সময় ইয়া করা হতো, মানে ওই সময়ে আমরা যেরকম মশারি টানাই না, মশারি টানানোর জন্য আহ খাটের চারপাশে যেরকম ইয়া থাকে, কি বলে, আহ মানে যেই জায়গায় মশারিটা টানিয়ে দিই, তো আগের দিনে ওরকম দুলহান মানে নতুন বিয়ে হলে বাসর সজ্জার জন্য বা বরের আসনের জন্য চারপাশে পর্দা যে লাগানো হতো, মশারি লাগানো হতো, তো সেইটার চারপাশে এরকম ঘুঁটি থাকতো যেখানে মশারি বাঁধানো হতো। তো ওইটার যে বোতাম বা ওই সময়ের যে ঘুঁটি ছিল সেই ঘুঁটি বোঝাচ্ছে। এখন ওইটা তো আমরা বুঝবো না, কারণ ওই সময় কেমন ছিল, কালচার চেঞ্জ হয়, মানুষের অভ্যাস চেঞ্জ হয়। সুতরাং তিনি সেই সময়ের এই সাহাবী সেই সময়ের তাবিদেরকে যেটা বোঝাচ্ছেন তারা বুঝতে পারছেন, কারণ সেই সময়টা ব্যবহার হতো। আমাদের কাছে এটা অস্পষ্ট, কারণ আমাদের কাছে এই ধরনের কোনো কিছুই নাই বা ওই ধরনের ব্যবহার নাই। তো যার কারণে আমাদের কাছে অস্পষ্ট এটা, হ্যাঁ, এই ব্যাখ্যাটা। তো আর একটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে করেছেন, সেটা হচ্ছে হাজালা এক ধরনের প্রসিদ্ধ একটা পাখি আছে। আমি সার্চ দিয়েছি, পাখিটা হচ্ছে কোয়েল পাখির মতো। আপনাদেরকে একটু দেখাই, আহ তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন, দেখেন আত-তায়রুল হাজালা, এই পাখিটাকে মূলত বলা হয় এই যে হাজালা পাখি, হ্যাঁ, হাজাল বা হাজালা। আর এখানে দেখেন এই যে যে ডিম, মানে কোয়েল পাখির ডিমের মতো বা তার থেকে একটু বড় হবে, আহ, এটার কথা বলছেন উনি, হ্যাঁ। তো এই যে জিরুল হাজালা, জিরুল হাজালা মানে হচ্ছে আপনার, এটা দ্বারা বোঝানো হয়েছে যে হাজালা পাখির যে ডিম, সেই ডিমের নাই। ঠিক আছে। তো এই ব্যাখ্যাটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু আরো অনেক বর্ণনা আছে যে বর্ণনায় সেখানে বাইদাতুল হামামার কথা বলা হয়েছে, এটা স্পষ্ট করে বলা হয়েছে যে কবুতরের ডিমের মতো। ঠিক আছে। তো এই ব্যাখ্যাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এই যে যে পাখিটা, এটা আমাদের দেশীয় পাখি না, তো যার কারণে আমরা আমাদের দেশীয় নাম নাই আর কি, হ্যাঁ, ইংলিশে এটাকে এই যে যে নামটা ডাকা হয় এটা আর কি। তো এই পাখিটা যে ডিম সেটার কথা বলা হয়েছে ওখানে আর কি। আচ্ছা। তো জিরুল হাজালার এই দুইটা ব্যাখ্যা করা হয় মেইনলি। একটা তো বললাম যেটা আমরা এখন আসলে বুঝতে পারবো না ওই ব্যাখ্যায়। আর একটা ব্যাখ্যা করা হয় যে পাখির ডিম, ওই হাজালা পাখির ডিম। তো সেই সময় আরবে এই পাখিটা ছিল, যার কারণে মানুষের জন্য এটা বোঝাও সহজ ছিল। তো আমাদের জন্য কবুতরের ডিম বোঝাই সহজ। তাহলে আবার বলি, দেখুন হাদিসটা। তো আহ এই সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জাহাবাত বি খালাতি, আমার খালা আমাকে নিয়ে গেল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল, ইন্না ইবনা উখতি ওয়াজিউন, আমার এই বোনের ছেলে অসুস্থ। ফাসাম মাসাহা রাসি, রাসূল আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওয়া দাআলি বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। ওয়া তাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ফাশারিবতু মিন উদুইহি, আমি তার অজুর পানি থেকে পান করলাম। ওয়া কুমতু খালফা যহরিহি, আমি তার পেছনে দাঁড়ালাম, পিঠের পেছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলাল খাতামি বাইনা কাতিফাইহি, তার উভয় স্কন্ধের মাঝে, তার উভয় কাঁধের মাঝে আমি মোহরে নবুয়ত দেখতে পেলাম, খাতাম দেখতে পারলাম। কেমন সেটা? ফাইদা হুয়া মিসলু জিররিল হাজালা, সেটা দেখতে কবুতরের ডিমের মতো। ঠিক আছে, মানে ওরকম। এখন তার কাছে এটা মনে হয়েছে ও ওই সাইজের, এই কারণে তিনি সাইজটা বর্ণনা করছেন। কবুতরের ডিমের মতো আবার সাদা ছিল, বাট এরকম না। ঠিক আছে, জাস্ট মাংসপিণ্ড বের, মানে একটু উঁচু ছিল। তো সেইটার কতটুকু সাইজ ছিল সেটার কথা বর্ণনা করেছেন। আচ্ছা, তারপরে আরো কিছু হাদিস আমরা দেখবো এখন এই ব্যাপারেই। এই হাদিসটা হচ্ছে জাবির ইবনে সামর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে আমি মোহরে নবুয়ত দেখেছি। গুদ্দাতান হামরা,
এটা ছিল লাল বর্ণের গোশতপিণ্ড, লাল বর্ণের মাংসপিণ্ড। লাল বলতে এক্সাক্ট লাল না, মানে মানুষের শরীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রক্তিম সুন্দর ছিলেন, মানে লাল মিশ্রিত সুন্দর ছিলেন, তো মানুষের শরীরের কালার তো একটু লাল লাল হতে পারে। তো সেই লালের কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ। তাহলে গুদ্দাতান হামরা মানে হচ্ছে লাল গোশতপিণ্ড, মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ডিমের নেই। এই যে এখানে আমরা স্পষ্ট কবুতরের ডিমের বর্ণনা পাচ্ছি, তো সুতরাং এর আগের হাদিসের ব্যাখ্যাটা ওই আপনার হাজালা পাখি ধরে নেওয়াই ওটা বেটার। তাহলে আবার দেখি, তাহলে এখানে গুদ্দাতুন মানে হচ্ছে গোস্তপিণ্ড, হ্যাঁ, আর মানে স্ফীত গোস্তের টুকরা আর কি। হামরা মানে হচ্ছে লাল, আর মিসলা বাইদাতিল হামামা হচ্ছে কবুতরের ডিমের ন্যায়। বাইদা মানে হচ্ছে ডিম। তারপরে হাদিসটা হচ্ছে আহ রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী, তিনি বর্ণনা করেছেন যে তিনি এটা এটা মূলত আহ হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর কে যদি আমরা জেনে থাকি, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন প্রখ্যাত আনসার সাহাবী। তিনি সাহা মানে আনসারদের নেতা ছিলেন। তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ খন্দকের যুদ্ধে তিনি আহত হন এবং তারপরে তিনি ইন্তেকাল করেন। মূলত তার ইন্তেকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কমেন্ট করেছিলেন সেটা ছিল ইহতাজ্জালাহু আরশুর রহমান, যে সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছিলেন। তো এই হাদিসটা বর্ণিত হচ্ছে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তো তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে শুনেছি, যেই দিন সাদ ইবনে মুআজ মারা গিয়েছেন, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে ইহতাজ্জালাহু আরশুর রহমান, যে রহমানের আরশ কেঁপে উঠেছে এতে, মানে সাদের মৃত্যুতে। তো ইনি এই কথা, জাস্ট হাদিস কিন্তু এতটুকু, কিন্তু এখানে তিনি যেটা বর্ণনা করেছেন, তিনি মানে এটা বোঝাচ্ছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এত কাছে ছিলাম সেই সময়, যে আমি যদি চাইতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাঁধের, দুই কাঁধের মাঝে যেই আহ মানে মোহরে নবুয়ত আছে, সেটাকে আমি যদি চাইতাম যে চুমু দিব, তাহলে আমি পারতাম। মানে এত কাছে ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। তো তিনি জাস্ট মাঝখানে এই কথা বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লামের খুব কাছে ছিলাম, যে এত কাছে ছিলাম যে তার যে মোহরে নবুয়ত সেটাকে আমি চুমু দিতে পারতাম যদি আমি চাইতাম। ঠিক আছে, তো জাস্ট যেহেতু এই হাদিসের মধ্যে এই অংশটুকু আছে, এই কারণে এইটা এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা হাদিসটা দেখি। তো মূলত তিনি বলছেন ক্বালাত সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়ালাউ আশাউ, এবং আমি যদি চাইতাম, আন উকাব্বিলা আল খাতামা, মোহরে নবুয়াতকে চুমু দিতে। কব্বালা ইউকাব্বিলু মানে হচ্ছে চুমু দেওয়া। আল্লাযী বাইনা কাতিফাইহি, যা ছিল তার উভয় কাঁধের মাঝে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয়ের কাঁধের মাঝে যেই মোহরে নবুয়তটা ছিল, আমি যদি চাইতাম সেটাকে চুমু খেতে। মিন কুরবিহি, আমি তার এত কাছে ছিলাম যে, মিন কুরবিহি মানে হচ্ছে তার নৈকট্যের কারণে। ঠিক আছে, তো তার এত নিকটে ছিলাম যে আমি যদি তার মোহরে নবুয়তটাকে চুমু দিতে চাইতাম, লাফাল, তো আমি সেটা করতে পারতাম। ঠিক আছে, আমি যদি চাইতাম তাহলে আমি অবশ্যই সেটা করতে পারতাম, মানে আমি এত কাছে ছিলাম আল্লাহ রাসূল। তার মানে আমি এই হাদিসটা, মানে আমি এটা আল্লাহ রাসূলকে বলতে শুনছি নিজ কানে, উনি এটা বোঝাচ্ছেন আর কি, যে এটা আল্লাহ রাসূল বলছেন যে ইহতাজ্জালাহু আরশুর রহমান, সাদ রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এটা আমি নিজ কানে শুনেছি, ভুল শুনি নাই। কারণ আমি আল্লাহ রাসূলের এত কাছে ছিলাম যে আমি চাইলে তার মোহরে নবুয়তকে চুমু খেতে পারতাম যদি আমি চাইতাম। ঠিক আছে, ইয়াকুলু লিসাদ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, তিনি কি বলেছেন, লিসাদ ইবনি মুআজিন ইয়াউমা মাত, সাদ ইবনে মুআজের জন্য তিনি বলেছেন ইয়াউমা মাত, যেদিন সে মৃত্যুবরণ করেছে। ইয়াউমা মানে যেদিন, মাতা তিনি মৃত্যুবরণ করেছেন। ইহতাজ্জা লাহু আরশুর রহমান, রহমানের আরশ তার জন্য ইহতাজ্জা
প্রকম্পিত হয়েছে, কেঁপে উঠেছে। আবারও দেখি, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুমাইস রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি বলতে, ইয়াকুল তিনি বলেছেন, লি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের জন্য, ইয়াউমা মাত, যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, রহমানের আরশ তার জন্য প্রকম্পিত হয়েছে। এখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলেন, সেই সময়ের কথা তিনি উল্লেখ করেছেন যে ওয়ালাউ আশাউ আন উকাব্বিরাল খাতামাল্লাযী বাইনা কাতিফাইহি মিন কুরবিহি লা ফাআলতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নিকটবর্তী আমি ছিলাম যে তার উভয় কাঁধের মাঝে যেই খাতাম ছিল বা মোহরে নবুয়ত ছিল, সেটাকে যদি আমি চুমু দিতে চাইতাম তাহলে আমি পারতাম। আচ্ছা, তারপরের হাদিসটি তারপরের হাদিসটি মূলত আমরা ও তারপরের হাদিসটি, হ্যাঁ, তারপরের হাদিসটি মূলত আমরা পড়েছি এর আগে। গত সেশনে আমাদের আলী রাদিয়াল্লাহু আনহু যে দীর্ঘ হাদিস গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করার, ঠিক আছে, যে হাদিসটার ব্যাপারে বলেছিলাম যে এটা দয়ীফ। তো সেইখানে কিন্তু এই অংশটুকু ছিল যে আহ যে বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া ওয়া হুয়া খাতিমুন নাবিয়িন, যে আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করছেন সবকিছুর মাঝে যে তার উভয় কাঁধের মাঝে ছিল মোহরে নবুওয়াত এবং তিনি ছিলেন সর্বশেষ নবী। তো এই অংশটুকু সেই সময় আমরা পড়েছিলাম এবং আমি বলেছিলাম যে মোহরে নবুয়তের ব্যাপারে সামনে আলাদা চ্যাপ্টার থাকবে। তো গত ক্লাস অলরেডি সেটা আলোচনা শেষ, তো সেটাই এখানে বর্ণনা করেছে আর কি। তো কানা আলিয়ুন, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর যে কি বলে দৌহিত্র ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আহ, বলেছেন যে কানা আলিয়ুন ইদা ওয়াসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করতেন, তারপরে তিনি এটা বর্ণনা করতেন, ফাযাকারাল হাদিসা বিতুলিহি, দীর্ঘ হাদিস তিনি বর্ণনা করলেন। তো সেই জায়গায় তিনি ওয়াকল, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, তার উভয়ের কাঁধে ছিল, উভয় কাঁধের মাঝে ছিল খাতামুন নবুওয়া, মানে হচ্ছে মোহরে নবুওয়াত, ওয়া হুয়া খাতামুন নাবিয়িন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তারপরে যে হাদিসটি আছে সেটি হচ্ছে উমর ইবনি আখতাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন কোথায়, উমর, এই যে হাদ্দাসানি আবু জায়েদ আমর ইবনু আখতাব আল আনসারী, তো আমর ইবনে আখতাব, সরি উমর না, আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবা জায়েদ, হে আবু জায়েদ, উদনু মিন্নি, এটা হচ্ছে উদনু মিন্নি, জবরজের পেশ নাই, এটা বুঝতে হবে, উদনু মিন্নি, তুমি আমার কাছে আসো, ঠিক আছে, কাছে এসো। উদনু, উদনু মানে হচ্ছে আসো এদিকে, মিন্নি মানে হচ্ছে আমার কাছে, তাহলে উদনুর সাথে মিন শব্দ আসে, ঠিক আছে। তাইলে উদনু মিন্নি মানে হচ্ছে আমার কাছে আসো, ফামসাহ জহরি, আমার পিঠ আহ ডলে দাও, মাসাহ করে দাও, ফামসাহ মাসাজ করে দাও, জহরি আমার পিঠ, সুবহানাল্লাহ, মানে কত সৌভাগ্যবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ডেকে বলছে আমার পিঠ মাসাজ করে দাও, আমার পিঠ ডলে দাও। ফামাসাহতু জহরাহু, তিনি বললেন যে ফামাসাহতু, অতঃপর আমি মাসাহ করে দিলাম, আমি ডলে দিলাম, জহরাহু তার পিঠ, আমি তার পিঠে হাত বুলিয়ে দিলাম। ফাওয়াকাত আসাবিঈ আলাল খাতাম, আমার হাত পড়লো, আমার আঙ্গুল পড়লো, আসাবিঈ মানে হচ্ছে আঙ্গুল, আমার আঙ্গুল, ঠিক আছে। তো আসাবিয়া মানে হচ্ছে আঙ্গুল, আসাবিঈ আমার আঙ্গুল সমূহ, ওয়াকাত পড়লো, আলাল খাতাম খাতামের উপর, মানে মোহরে নবুয়তের উপর, ঠিক আছে। তখন এই সাহাবী, মানে আমর ইবনে কি বলে আবু সাইদ আমর ইবনে আখতাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনি তো তার পরবর্তী জেনারেশনদের, অর্থাৎ তার যে মানে সেই সময়ের যে তাবেঈ ছিল তাদেরকে এই হাদিস শোনাচ্ছেন। তো তখন সেই সময় একজন জিজ্ঞেস করলো যে ওমাল খাতাম, খাতাম কি, মানে তিনি বললেন যে আমার আঙ্গুল খাতামের উপর পড়লো, তখন তাবিরা জিজ্ঞেস করলো যে খাতাম কি আবার।
তখন মানে এটা কেমন ছিল? তখন তিনি বললেন যে শারাতুন মুজতামিআত, এটা ছিল কিছু সংখ্যক কেশগুচ্ছ, মানে হচ্ছে পশমের সমষ্টি। তো ইনি আবার বলছেন পশমের সমষ্টি। এখন এটা মূলত হচ্ছে কি যে দেখেন, আহ এখানে স্পষ্ট না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিঠ কি তখন নগ্ন ছিল নাকি পোশাক ছিল। তো স্বাভাবিকভাবে পোশাক থাকাটাও স্বাভাবিক। তো হয়তো তিনি কি বলেন, মানে তার আঙ্গুল তিনি যেভাবে বর্ণনা করেছেন দেখে মনে হচ্ছে, বর্ণনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে কাপড়ের উপর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন এবং তার আঙ্গুল গিয়ে পড়েছে উঁচু জায়গায়, অর্থাৎ নরম কোনো জায়গায়, এবং তিনি ধরে নিয়েছেন যে এটা বোধহয় চুল চুল মনে হচ্ছে বা পশম পশম মনে হচ্ছে, এরকম ভাবে তার বর্ণনা, অত সুস্পষ্ট না। তো এটার সঙ্গে পূর্বের হাদিসের আসলে কোনো বিরোধ নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ আহ নগ্ন থাকে তারপরও এখানে কোনো বিরোধ নাই, কারণ হচ্ছে সামনে আমরা আরো কিছু বর্ণনা পাবো যেখানে দেখবো যে এই যে মাংসপিণ্ড ছিল, যেটা একটু বের হওয়া, মানে কবুতরের ডিমের মতো, তার উপরে কিছু পশমও ছিল। তো দূর থেকে দেখে মনে হবে যে এটা পশমের সমষ্টি, ঠিক আছে, বা এরকম কিছু। তো এটা এক একজন সাহাবী যেহেতু তাদের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজন এক এক রকম দেখছেন এবং তার মতো করে নিজেদের মতো করে বর্ণনা করেছেন পরবর্তীতে। তো এই জন্য কিছু এদিক সেদিক হওয়া স্বাভাবিক, এটা আমাদের সামঞ্জস্য বিধান করে নিতে হবে। তো আবার বলছি, শাআরুন মানে হচ্ছে চুল, তাই শাআরাত মানে হচ্ছে চুল সমূহ বা পশম। আর মুজতামাত মানে হচ্ছে, শুনতে পাচ্ছেন আমাকে? দুঃখিত, আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে। আহ আচ্ছা, তো আমরা বলছিলাম যে শারত, শারত মানে হচ্ছে চুল সমূহ বা কেশগুচ্ছ বা পশম সমূহ, আর মুজতামাত মানে হচ্ছে কিছু, ঠিক আছে, একগুচ্ছ। তো কিছু পশমের সমষ্টি, এটা তার কাছে মনে হয়েছে আর কি। তো আরবিটা একটু দেখি আবার। ইয়া আবা জায়েদ, আহ আল্লাহ সুবহান তাকে ডাকলেন ইয়া আবা জায়েদ, হে আবু জায়েদ। তার ডাক নাম আবু জায়েদ ছিল। উদনু মিন্নি, আমার কাছে আসো। ফামসাহ জহরি, আমার পিঠ ডলে দাও, পিঠে হাত বুলিয়ে দাও। ফামাসাহ তু জহরাহু, অতঃপর আমি তার পিঠ মাসাহ করে দিলাম, হাত বুলিয়ে দিলাম। ফাওয়াকাত আসাবিআই, আমার আঙ্গুল পড়লো আলাল খাতাম, খাতামের উপর, মোহরে নবুয়তের উপর। কুলতু, আমি বললাম বলতে এই যে যেই রাবি বর্ণনা করছেন, তাবি তিনি বলছেন যে কুলতু, আমি জিজ্ঞেস করলাম যে ওয়ামাল খাতাম, খাতাম কি? কলা, তিনি বললেন শাআরাতুন মুজতামাআত, কিছু পশমের সমষ্টি। আচ্ছা, আচ্ছা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলাম গ্রহণের কাহিনী, সেটা আপনারা যদি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মূলত পারস্যের, এই জন্য তাকে ফার্সি বলা হয়, হ্যাঁ, যেহেতু তিনি পারস্য থেকে ছিলেন। হ্যাঁ। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এক ইহুদির গোলাম ছিলেন, ঠিক আছে। তিনি তার বিভিন্ন হিস্ট্রি আছে যে তিনি পূর্বে, তিনি মূলত সত্যের সন্ধানে বিভিন্ন মানে তার বয়সও বেশি ছিল এবং দীর্ঘ সময় ধরে তিনি সঠিক
ধর্মের পিছে অথবা তার স্রষ্টাকে খোঁজার জন্য তিনি অনেক সময় ব্যয় করেছেন। তিনি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম সব দেখেছেন। তো অবশেষে তিনি মদিনায় এসে তিনি মানে একজন ইহুদির গোলাম হিসেবে ছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন, সেই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পারলেন যে এরকম একজন মানুষ নবী দাবি করেছে এবং তিনি এখানে এসেছেন, নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন, তো তখন তিনি গিয়েছিলেন চেক করতে যে আসলেই কি আল্লাহর নবী নাকি। তো তিনি পূর্ববর্তী ধর্মগ্রন্থ এবং তার স্টাডিতে যেই জিনিসগুলো তিনি পেয়েছেন যে সর্বশেষ নবীর যেই বৈশিষ্ট্য হবে, সেই জিনিসগুলো তিনি সেইগুলোর মাধ্যমে তিনি পরীক্ষা করেন। ঠিক আছে? তো সেই বর্ণনাগুলো এখানে আছে। আমরা একটু দেখি এখানে হাদিসটা। আ দেখেন, এটা আবু বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হ্যাঁ? তো আবু বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, জাআ সালমানুল ফারসিয়্যু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জাআ মানে আসলেন। হিনা যখন কদিমাল মাদিনাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আগমন করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি নিয়ে? বিমাইদাতিন, বিমাইদাতিন মানে হচ্ছে দস্তরখান নিয়ে একটা, একটা প্লেট নিয়ে আসলেন। ঠিক আছে? তো তারপরে আলাইহা রুতবুন, তার উপর মানে ওই প্লেটের উপর বা ওই দস্তরখানের উপর একটা ওই পাত্রের মধ্যে রুতবুন কিছু কাঁচা খেজুর। ঠিক আছে? রুতব শব্দের অর্থ হচ্ছে কাঁচা খেজুর। ফাওয়াদাআহা বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। ফাকাল, অতঃপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সালমান মা হাদা, হে সালমান এটা কি? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি তাকে চিনেন বা হয়তো তার এর আগেও আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অথবা সালমান রাদিয়াল্লাহু কথা তিনি শুনছেন, এরকম কিছু হতে পারে। তো ফাকালা, সালমান রাদিয়াল্লাহু বললেন, সাদাকাতুন আলাইকা ওয়া আলা আসহাবিক, এটা আপনার জন্য এবং আপনার সাহাবীদের জন্য এটা সাদাকা। ঠিক আছে? কারণ সালমান রাদিয়াল্লাহু জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী যিনি হবেন তিনি সাদাকা গ্রহণ করবেন না। তার জন্য সাদাকা জায়েজ না। আ তো এইজন্য তিনি সাদাকা বললেন যাতে করে দেখেন যে তিনি কি করেন। ঠিক আছে? এটা একটা পরীক্ষা ছিল। সালমান রাদিয়াল্লাহু আনহু যাচাই করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল কিনা। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরফাহা, এটা সরে এটা উঠায়া নাও। ফাইন্না লা নাকুলু সাদাকাতা, আমি কি করি না? সাদাকা খাই না। ক্বালা মানে আমরা সাদাকা খাই না। ক্বালা ফারাফাহা, রাবী বলেন যে অতঃপর তিনি তা উঠিয়ে নিলেন। ফাজা আল গদা বিমিসলি, অতঃপর পরের দিন তিনি, গদা মানে আগামীকাল, টুমরো, তাহলে ফাজা আল গদা বিমিসলি, অতঃপর তিনি আবারও পরের দিন এরকম আসলেন। ফাওয়াদাহু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। ফাকাল, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা ইয়া সালমান, হে সালমান এটা কি? ফাকালা, তিনি বললেন, হাদিয়াতুন লাকা, আপনার জন্য হাদিয়া। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসহাবিহি উবসুতু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কে বললেন যে তোমরা হাত বাড়িয়ে দাও। মানে উবসুত মানে হচ্ছে বাড়িয়ে দাও, প্রসারিত করো। আর এখানে মানে হচ্ছে প্রসারিত করা মানে হচ্ছে মানে হাত বাড়াও, হাত বাড়াও মানে হচ্ছে নাও নাও, তোমরা তোমরা খাও, মানে আমিও খাই তোমরাও খাও। ঠিক আছে? তখন সুম্মা নাজারা ইলাল খাতামি আলা যহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃষ্টি দিলেন, নাজারা মানে দেখলেন বা দৃষ্টি দিলেন, আল খাতামা ইলাল খাতামি মানে রাসূল সাল্লামের মোহরে নবুয়তের দিকে, আলা যহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের পিঠে যে মোহরে নবুয়ত ছিল সেটার দিকে। ফা আমানা বিহি, অতঃপর তিনি আল্লাহ রাসূল প্রতি ঈমান আনলেন। ওয়া কানা লিল ইয়াহুদি, এবং তখনও তিনি একজন ইয়াহুদির গোলাম ছিলেন। ঠিক আছে? তখনও তিনি কি ছিলেন? একজন ইয়াহুদির গোলাম ছিলেন। ফাশতারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাযা ওয়া কাযা দিরহামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাকে কিনে নিলেন এত এত দিরহামে। এখানে সংখ্যাটা উল্লেখ নাই এত এত দিরহামে, কিন্তু অন্যান্য বর্ণনায় আছে সংখ্যাটা আসলে কত। আহ তো এখানে মূলত
40 উকিয়া স্বর্ণ মুদ্রা আর কি সেই সময়ের, সেইটার বিনিময়ে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিনে নেন, মানে তাকে কিনে তো নেন না, আজাদ করে দেন আর কি। তাহলে ফাশতারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিনে নেন বি কাযা ওয়া কাযা দিরহামান, এত এত দিরহামে। কাযা ও কাযা মানে হচ্ছে এত এত, মানে সংখ্যাটা রাবীর হয়তো মনে নেই বা তিনি উল্লেখ করতে চান নাই, তিনি জাস্ট বলছেন যে এত এত একটা সংখ্যা বলছেন, হয়তো ভুলে গিয়েছেন পরবর্তীতে। এবং এই শর্তে আলা, এবং এই শর্তে যে আই ইয়াগরিসা লাহুম নাখলান ফায়ামালা সালমানু ফিহি হাত্তা তুতিমা। ওকে, দেখেন এখানে গরাসা ইয়াগরিসু মানে হচ্ছে লাগানো, রোপণ করা, ঠিক আছে। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করলো, বা সালমান রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করার মানে বিক্রি করার শর্ত দিল এই, টাকা তো সে নিয়েছেই, উল্টা এই শর্ত দিল যে আহ, যে তার জন্যে একটা খেজুর বাগান সম্পূর্ণ খেজুর লাগাইতে হবে, খেজুর গাছ লাগাইতে হবে। যতদিন এই খেজুর গাছে ফল না আসে ততদিন পাইয়া আমালা সালমান উফিহি, সালমান তার হয়ে কাজ করবে, ওই খেজুর বাগানে কাজ করবে, হাত্তা তুতেইমা, যতদিন না ওই খেজুর বাগানে ফল না আসে, মানে প্রত্যেকটা গাছে ফল আসবে, তারপরে সালমান রাদিয়াল্লাহু তাআলা মুক্তি পাবে, এর আগে পাবে না। কত বড় শর্ত দিল। তো ফাগরাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই খেজুর বাগান রোপণ করলেন, ইল্লা নাখলাতান, তবে ওয়াহিদাতান, একটা খেজুর গাছ বাদে। গরাসাহা উমার, উমর রাদিয়াল্লাহু কোন ফাঁকে এসে একটা গাছ রোপণ করেছিল আর কি। বাকি সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রোপণ করেছিলেন, উমর রাদিয়াল্লাহু একটা গাছে রোপণ করেছিল। ফাহামালাতিন নাখলাতু মিন আমিহা, তো ওই বছরই দেখা গেল যে সব গাছে খেজুর আসছে। ওয়ালাম তাহমিল নাখলাতুন, শুধু একটা গাছে খেজুর আসে নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাআনু হাদিহিন নাখলা, রাসূল সাল্লাল্লাহু তখন বললেন, আশ্চর্য হলেন যে কি ব্যাপার, এই গাছে খেজুর আসে নাই কেন? ফাকালা উমর, তখন উমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা গারাসতুহা, হে উমর রাদিয়াল্লাহু তখন বললেন যে হে আল্লাহর রাসূল, আমি ওইটা লাগাইছিলাম। তো ফানাজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উঠাই ফেললেন। ফাগরাসাহা, তিনি নিজে পরে আবার সেটা লাগালেন। ফাহামালাত মিন আমিহা, ওই বছরই আবার খেজুর আসলো। ওইটাই। তো তারপরে এটা আল্লাহ সাল্লামের মুজিজা ছিল মূলত। তো তারপরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেলেন। তো এইখানে এত বড় দীর্ঘ হাদিসে আমাদের আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকু, যে সুম্মা নাযারা ইলাল খাতামি আলা যহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমানা বি, যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মোহরে নবুয়ত দেখলেন এবং তারপর ঈমান আনলেন। ঠিক আছে, এই অংশটুকুই হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য, বাকি পুরোটা যেহেতু হাদিসের মধ্যে আছে, পুরো হাদিসটাই নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি পরের হাদিসটা হচ্ছে আবু নাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সাআলতু আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন খাতামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি খাতামান নবুওয়া, আমি, তিনি বললেন যে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের ব্যাপারে। ফাকাল, তিনি বলেছেন কানা ফি যহরিহি বাদআতুন নাশিজাতুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে একটি মানে স্ফীত গোস্তপিণ্ড, একটি মাংসের টুকরা, উত্থিত মাংসের টুকরা। বাদাআতুন বা বিদআতুন মানে হচ্ছে আহ মানে গোস্তপিণ্ড। আর নাশিজা, নাশিজা শব্দের অর্থ হচ্ছে আপনার যেটা হচ্ছে এক্সপ্যান্ড হয়ে থাকে, বাড়তি থাকে, ঠিক আছে, যেটা ফুলে ওঠে সেটাকে। তাহলে নাশিজা বা বাদাআতুন নাশিজা মানে হচ্ছে অতিরিক্ত মাংসপিণ্ড। তার পরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে সারজাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়া হুয়া ফিন নাসি মিন আসহাবি, তিনি তার সাহাবীদের ভিড়ের মধ্যে ছিলেন, তার সাহাবীদের মধ্যে ছিলেন, মাঝে অবস্থান করছিলেন, এই অবস্থায় আমি তার কাছে আসলাম। ফাদুরতু হাকাদা মিন খালফিহি, ফাদুরতু মানে আমি ঘুরলাম, হাকাদা এমন, মিন খলফি তিনি হাত দিয়ে আর কি দেখালেন অথবা নিজে ঘুরে দেখালেন, যে আমি আপনি তার 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 পিছনে ঘুরতে লাগলাম। ঠিক আছে, ফারাফাল্লাযী উরিদু,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন, ফা আরাফা মানে তিনি চিনলেন, তিনি বুঝতে পারলেন, আল্লাযী উরিদু আমি যা চাই। আল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে আমি কি চাইতেছি। ঠিক আছে। ফা আলকা রিদা, অতঃপর তিনি তার চাদর সরিয়ে দিলেন, আন জহরি, তার পিঠ থেকে। ঠিক আছে। তো রাসূল সাল্লাম চাদর পরিহিত ছিলেন, চাদর গায়ে ছিলেন সাহাবীদের মধ্যে। আর ইনি এসে, আব্দুল্লাহ ইবনে সারজাস, তিনি এসে রাসূলের পিছে এরকম গুড়গুড় গুড়গুড় করতেছে। তো আল্লাহ রাসূল তো বুঝতে পারছে যে কি জন্য তিনি গুড়গুড় করতেছেন। তো তখন তার পিঠের চাদর সরাই দিলেন। ফারাআইতু মাউদি আল খাতামি আলা কাতিফাইহি মিসলাল জুমই হাওলাহু খিলানুন কাআন্নাহা সাআলিল। ঠিক আছে। এটা আরেকটা বর্ণনা দেখেন, রাআইতু মাউদি আল খাতাম, আমি সেই মোহরে নবুয়তের স্থান দেখতে পেলাম, আলা কাতিফাইহি, তার কাঁধে, মিসলাল জুমই, জুমুন শব্দের অর্থ হচ্ছে মুষ্টি, মানে আপনি মানে মুষ্টিবদ্ধ আঙ্গুল, যেরকম মানে আমরা যদি মুষ্টি পাকাই সেটা যেরকম দেখা যায়, সেটাকে বলা হয় জুমন। ঠিক আছে। তো তিনি বললেন যে সেটা মুষ্টি পাকাইলে যেরকম সেরকম মনে হলো আমার কাছে। হাওলাহা খিলান, তার চতুর্পাশে পাশে খিলান, খিলান শব্দের অর্থ হচ্ছে তিল বা আঁচিল। ঠিক আছে। তিল। কান নাহা সালিল, সালিল শব্দের অর্থ হচ্ছে আঁচিল, আর খিলান মানে হচ্ছে তিল। তো তার চারপাশে তিল, কিছু তিল আছে না যেটা হচ্ছে উঁচু হয়ে থাকে, এক ধরনের তিল আছে যে জাস্ট কালো, এটার মধ্যে কোনো ইয়া নাই, মানে উঁচু না। আবার কিছু আছে যে একটু উঁচু হয়ে থাকে, ওটাকে সালিল বলা হয়। তাহলে তিনি বললেন যে তার চারপাশে, অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে যে মোহরে নবুয়তের আশেপাশে তিল ছিল। তো তিনি দেখলেন, সেটা বর্ণনা দিচ্ছেন যে সেটা কেমন যেন ছিল, মুষ্টিবদ্ধ হাতের মতো, আঙ্গুলির মতো, এবং তার চারপাশে ছিল তিল শোভা পাচ্ছিল। ফারাজাতু হাত্তাস্তাকবালতুহু, আমি ফিরে আসলাম, অর্থাৎ ওই পিছন থেকে ফিরে আসলাম এবং তার সামনে চলে আসলাম। কুলতু, ফাকুলতু, অথবা আমি তাকে বললাম, মানে আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, গফারাল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। মানে আল্লাহ রাসূলের জন্য মাগফিরাত দোয়া করলেন। ফাকল, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকা, তোমাকেও আল্লাহ ক্ষমা করুন। ফাকল আল কওমু, যাদেরকে, এই সাহাবী যাদেরকে হাদিস শোনাচ্ছেন, তারা সবাই একসাথে বলে উঠলো, আস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। ফাকালা নাম, তিনি বললেন যে হ্যাঁ, ওয়ালাকুম, এবং তোমাদের জন্য করছেন, তোমাদের জন্য মানে হচ্ছে সাধারণ মুমিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দোয়া। সুম্মা তালা হাদিল আয়াত, অতঃপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, ও যে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে ওয়াস্তাগফির লিযামবিক, তোমার গুনাহের জন্য তুমি ক্ষমা চাও, ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত, এবং সমস্ত মুমিন এবং মুমিনাত যারা আছে, মুমিন বান্দা বান্দি যারা আছে, সবার জন্য ক্ষমা চাও। সুতরাং আল্লাহর নির্দেশ তো অবশ্যই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ক্ষমা চেয়েছেন। তো আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চেয়েছেন। তো স্পেশালি এই সাহাবী যখন বললেন যে গফারাল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ রাসূল তখন তাকে বললেন ওয়ালাকা, এবং ওয়ালাকা মানে হচ্ছে এবং তোমার জন্য, তোমার জন্য মানে হচ্ছে এবং তোমাকেও আল্লাহ ক্ষমা করুন। ঠিক আছে। তো এখানে তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, এখানে বলা হয়েছে যে মুষ্টিবদ্ধ। এখন মুষ্টি আমরা যদি দেখি তাহলে এটা তো অনেক বড়। ঠিক আছে। তো এখানে একটা বর্ণনা এমন আছে যে মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেন যে আরো কিছু বর্ণনায় পাওয়া যায় যে সেগুলো অনেক বড় বোঝায়। তো তারা আবার এই ব্যাখ্যা করেন যে এটা কখনো কখনো ছোট হতো, কখনো কখনো বড় হতো। এটা একটা ব্যাখ্যা। ঠিক আছে। কিন্তু আসলে এটাও হতে পারে যে উনি আসলে মুষ্টিবদ্ধ হাত দ্বারা এটা কি বড় মানুষের মুষ্টিবদ্ধ হাত বুঝাইছেন না বাচ্চাদের মুষ্টিবদ্ধ হাত বুঝাইছেন, সেটা তার কাছে হয়তো বা মনে হয়েছে, কিন্তু ওইটার সাইজ আসলে ছিল কবুতরের ডিমের মতো। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের হাদিসগুলো। সামনের চ্যাপ্টার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে, ইনশাআল্লাহ চুল সংক্রান্ত বর্ণনা আসবে বিস্তারিত। তো সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করবো। আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। তো ঠিক আছে, আমাদের আজকে পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই বাচ্চাদের জন্য একটা ক্লাস শুরু হচ্ছে, হ্যাঁ। আপনারা
যারা যাদের 7 থেকে নিয়ে 13 বছরের বাচ্চা আছে তাদেরকে জয়েন করাতে পারেন। আমাদের এই 15 তারিখ থেকে এই কোর্স শুরু হচ্ছে, 1.5 মাসের 15টা ক্লাস হবে এখানে। রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত। এখানে মূলত 40টা মাসনুন দোয়া, তারপরে 20টি হাদিস। হাদিস মূলত বাচ্চাদের জন্য যে হাদিসগুলো দরকার চরিত্র গঠনমূলক সেগুলো। তারপরে কোরআনে বর্ণিত যে নবী রাসূলদের গল্প আছে, প্রতিদিন এক একটা ক্লাসে এক একটা গল্প বলা হবে। আর হচ্ছে আখলাক মানে চরিত্র বিষয়ক বা হচ্ছে আপনার আদব আখলাক সংক্রান্ত যে বিষয়, সেই জিনিসগুলো শেখানো হবে। তো এই 4টা বিষয়কে নিয়ে আমাদের 15টি ক্লাস। যেহেতু ডিসেম্বর জানুয়ারিতে বাচ্চাদের পড়ালেখার একটু চাপ কম থাকে, তো রাত্রিবেলায় হবে। রাত 8টা থেকে 9টা পর্যন্ত, সপ্তাহে 3 দিন, 7 থেকে 13 বছর বয়স। তো ছেলে মেয়ে উভয়ে জয়েন করতে পারবে। আপনারা কাইন্ডলি যদি জয়েন করাতে চান এটা একটু শেয়ার করবেন, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। পরিচিত কেউ থাকলে বা নিজেদের বাচ্চা থাকলে তাদেরকে এখানে জয়েন করাতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে দ্রুত করতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করব।